রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধ করতেছিলেন। এমন সময় সাহাবায়ে কেরামের বক্তব্য, আমরা যাই সামনের দিকে, কে জানি আমাদের আগ দিয়ে সামনে দিয়ে যায় আর কচু কাটা করে যাচ্ছে কাফেরদেরকে। বলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ আগে যে আল্লাহ নুসরত করনেওয়ালা ছিলেন, এই আল্লাহ এখনো আছে না নাই? এই আল্লাহর শক্তি কমে গেছে না বাস্তব আছে? সুতরাং সুস্পষ্ট ভাষায় বলতে চাই, তাহলে যদি জনগণের মাধ্যমে কিছু না হয়, জনগণের মাধ্যমে কিছু না হয়, সব কিছুর মালিক আমার আল্লাহ হয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কুদরতওয়ালা যদি আল্লাহ হয়, তাহলে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, জনগণ সকল ক্ষমতার উৎস কোন মুসলমানের সন্তান যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে মানতে পারে না। সুতরাং বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপলের মাধ্যমে যারা এই বাংলাদেশকে চালাতে চায়, বাংলাদেশকে জাতিসংঘের কাছে বিক্রি করতে চায়, বাংলাদেশের মধ্যে কুফরি মতবাদ তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে এবার আমাদের আন্দোলন করার দরকার। জাতিসংঘের মাধ্যমে কিছু হবে না, গণতন্ত্রের মাধ্যমে কিছু হবে না, বাই দ্য পিপলের মাধ্যমে কিছু হবে না, ফর দ্য পিপলের মাধ্যমে কিছু হবে না। এবার একটাই কোরআনী আইন বাস্তবায়ন করতে হবে। কোরআনী আইন মোতাবেক দেশ চললে শান্তি পাওয়া যাবে, অন্য কোনো মাধ্যমে শান্তি পাওয়া যাবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা নিসা এর 144 নম্বর আয়াত এবং বিভিন্ন আয়াতের কিছু অংশ সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী প্রথম নম্বর খণ্ডের 10 নম্বর পৃষ্ঠার 34 নম্বর হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা মানুষকে আমলে, নিয়তে, ইখলাসের সাথে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পিছনে একটা কারণ 27 নম্বর পারায় আল্লাহ তাআলা বয়ান করেছেন যে ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। অন্য আয়াতের মধ্যে 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেননা তোমাদেরকে বানানো হয়েছে রবের ইবাদত করার জন্য। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেছেন। আন-নাস বমানা একজন কাফেরও মানুষের অন্তর্ভুক্ত, একজন ইহুদিও মানুষের অন্তর্ভুক্ত, একজন মুমিনও মানুষের অন্তর্ভুক্ত, একজন মুনাফিকও মানুষের অন্তর্ভুক্ত। আল্লাহ সমস্ত মানুষগুলোকে টার্গেট করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে কাফেরেরা, হে মুনাফিকেরা, হে মুসলমানেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তাহলে এই আয়াতের মাধ্যমে অন্য ধর্মাবলম্বী যারা আছে, আমরা মানুষগুলোকে পোড়া গোটা দুনিয়ার মানুষগুলোকে 3 ভাগে বিভক্ত করতে পারি। একগুলো হলো কাফের, যারা আল্লাহকেও মানে না, রসুলকেও মানে না, কিতাবকেও মানে না, কোনো কিছুই মানে না। কোরআনে যা আছে এইগুলো এরা মানে না, এই কারণে এরা কাফের। আবারও কিছু আছে হ্যাঁ, কিছু মানে আর কিছু মানে না। কোরআন 6 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলার বক্তব্য আছে, আনুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। এরা আল্লাহর কোরআনের আয়াতের কিছু মানে আর কিছু মানে না। মুসলমানদের মধ্যে দাবিদার মুসলমান কিছু আছে যেগুলো কোরআনের একাংশ মানে আর একাংশ মানে না। যারা আর একাংশ মানে না এদেরকেও কোরআনের ভাষায় কাফের ফতোয়া দেওয়া হয়েছে। মিসাল মনে করেন কাদিয়ানীরা,
কাদিয়ানীরা নামাজ মানে, আল্লাহ মানে, রসুল মানে, কিন্তু রসুলের খতমে নবুয়তকে অস্বীকার করে। 22 নম্বর পারায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। কাদিয়ানীরা সব মানে, কিন্তু আল্লাহর কোরআনের এই আয়াতের এই অংশটা মানে না। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বলে মানে না। আর শেষ নবী বলে না মানার কারণে সমস্ত উম্মতের উলামায়ে কেরাম, সমস্ত মুফতিয়ানে কেরামের ঐক্যমত হলো কাদিয়ানীদেরকেও মুসলিম বলতে পারবে না, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদের ঈমান নাই, কাদিয়ানীরা বেঈমান। কেননা আনুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, কোরআনুল কারীমের ওই আয়াতের অংশ বিশেষ এরা মানে না। বাংলার জমিনের মধ্যে হাজারো এমন নাস্তিক আর মুরতাদ আর বেঈমান মুসলমানদের মধ্যে লালিত পালিত হচ্ছে, মুসলমানদের নাম দিয়েই চলতেছে, যারা বাস্তবিক পক্ষে মুসলমান দাবি করে, শুধু দাবিদার মুসলমান, বাস্তবিক পক্ষে এরা মুসলমান নয়, এরাও কাফের। যার মিসাল হলো কাদিয়ানীরা কাফের। তাহলে মুসলমানদের মধ্যে যারা আছে পুরা গোটাকেই আল্লাহ তাআলা এক ভাগে বিভক্ত করেছেন, কাফেরের অন্তর্ভুক্ত করেছেন। ইহুদিরাও কাফেরের অন্তর্ভুক্ত, নাসারারাও কাফেরের অন্তর্ভুক্ত। যারা আল্লাহকে এক খোদায় বিশ্বাস করে না, বিভিন্ন কিছু বলতে চায়, এরাও ওই কাফেরের অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় আরেকটা প্রকার আছে মুসলমান, যারা আমরা আমাদেরকে মুসলমান দাবি করি, আমরা মুসলমান। এই এক প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে কাফেরদেরকে আলাদা, মুসলমানদেরকে আলাদা। মুসলমান আরেকটা দল আছে, যেই মুসলমান দলেরা আল্লাহকে বিশ্বাস করে সব কিছুই মানার পরে এরা ইমানদার, এরা মুসলমান। এই মুসলমানদের ভিতর থেকে আরেকটা দল আছে দাবিদার মুসলমান। আসলে এই বাস্তব মুসলমান নয়, বাস্তব হলো মুনাফিক। এদের মুখে একরকম ভাষা কথা, একরকম কাজ করে আরেক রকম। এইরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? বলেন আছে না নাই? এমন মানুষকে বলা হয় মুনাফিক। আমাদের আলোচ্য বিষয় হলো কাফের নয়, মুসলমানও নয়, মুনাফিক। বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডে একটা বাব কায়েম করেছে, বাবের নাম দিয়েছে আলামাতুল মুনাফিক। মুনাফিকের কিছু আলামত পেশ করেছে। আজকের জুমায় আমি আপনাদের সামনে আলামতগুলো বলবো। আলামতগুলো থেকে বুঝে নিবেন, প্রত্যেকটা মানুষ নিজেকে বুঝবেন আগে। হর কেউ বরাইবে খুদ বিনা সোয়াদ, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। আগে আমাকে নিজেকে চেনার দরকার। আমি শুধু আলামত বলবো, আপনারা বুঝে নেবেন আমার ভিতরে যদি এই আলামত থাকে তাহলে তো আমার ভিতরে মুনাফিকের অংশ আছে। আমি শুধু আলোচনা করে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুনাফিক ছিল, রাসূলের যুগেও মুনাফিক ছিল। বদরের যুদ্ধের দিন আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যায়। যুদ্ধের ময়দানে যাবেন, তখন মুনাফিকদের একটা দল আসছে রাসূলের দরবারে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে যুদ্ধ করার জন্য আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বেশ ভালো কথা, আমরা আছি 313 জন বা এদিক সেদিক, আর এরা যেহেতু আরো 700 এড হয়েছে, 1000 প্লাস আমাদের জনবল হয়ে গেছে, আমরা 1000 অধিক মানুষ হয়ে গেছি। রাসূল যুদ্ধের ময়দানে রওনা করলেন। মুনাফিকের পরিচয়টা বলছি। যুদ্ধের ময়দানে রওনা করলেন। রাসূলের আত্মবিশ্বাস, কারণ অন্তরের খবর তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, রাসূল তো সামনে, পিছন দিয়ে ওই মুনাফিকের গোষ্ঠী ভাইগে চলে গেছে অন্য রাস্তায়। রাসূল যখন দেখলেন, রাসূল মনে করলেন বিপদে পড়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, টেনশনের কোনো কারণ নেই,
إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ب3 آلاف من الملائكة ইয়া রাসূলুল্লাহ জনগণের মাধ্যমে মানুষের মাধ্যমে বেআধিক্য পরিমাণ মানুষের মাধ্যমে বিজয় লাভ হয় না বিজয় লাভ করতে হয় কোরআনের কারণে বিজয় লাভ হয় ইখলাসের কারণে বিজয় লাভ হয় নিয়তের কারণে ইয়া রাসূলুল্লাহ হাজারো মানুষ দেখবেন হাজারো মানুষ দিয়ে কিছুই হবে না হাজারো মানুষের মাধ্যমে কিছুই হবে না একটাই মাধ্যম ইখলাস ওয়ালা হন নিয়ত সহি করেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন রবের উপর তাওয়াক্কুল রাখেন মানুষের দরকার পড়বে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 3000 ফেরেশতা দিব লাগলে 5000 দিব দিয়া আপনাদেরকে বিজয়ের পতাকা উড্ডীন করায়া দিব আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন এমন সময় সাহাবায়ে কেরামের বক্তব্য আমরা যাই সামনের দিকে কে জানি আমাদের আগ দিয়ে সামনে দিয়ে যায় আর কচুকাটা করে যাচ্ছে কাফেরদেরকে বলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আল্লাহ আগে যে আল্লাহ নুসরত করনেওয়ালা ছিলেন এই আল্লাহ এখনো আছে না নাই এই আল্লাহর শক্তি কমে গেছে না বাস্তব আছে সুতরাং সুস্পষ্ট ভাষায় বলতে চাই তাহলে যদি জনগণের মাধ্যমে কিছু না হয় জনগণের মাধ্যমে কিছু না হয় সবকিছুর মালিক আমার আল্লাহ হয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সমস্ত কুদরতওয়ালা যদি আল্লাহ হয় তাহলে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই জনগণ সকল ক্ষমতার উৎস কোন মুসলমানের সন্তান যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে মানতে পারে না সুতরাং বাই দা পিপল ফর দা পিপল অফ দা পিপলের মাধ্যমে যারা এই বাংলাদেশকে চালাতে চায় বাংলাদেশকে জাতিসংঘের কাছে বিক্রি করতে চায় বাংলাদেশের মধ্যে কুফরি মতবাদ তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে এবার আমাদের আন্দোলন করার দরকার জাতিসংঘের মাধ্যমে কিছু হবে না গণতন্ত্রের মাধ্যমে কিছু হবে না বাই দা পিপলের মাধ্যমে কিছু হবে না ফর দা পিপলের মাধ্যমে কিছু হবে না এবার একটাই কোরআনী আইন বাস্তবায়ন করতে হবে কোরআনী আইন মোতাবেক দেশ চললে শান্তি পাওয়া যাবে অন্য কোনো মাধ্যমে শান্তি পাওয়া যাবে এটা আপনাদের বিশ্বাস আছে না নাই বলেন বিশ্বাস আছে না নাই কারণ আমরা এক আল্লাহয় বিশ্বাসী সবাই বলেন আমরা কয় আল্লাহয় বিশ্বাসী সবার বিশ্বাস আছে তো কারণ আমরা যেহেতু ঈমানদার এইটা হলো মুসলমান কিন্তু তার বিপরীতমুখী মুনাফিক যারা আছে এরা এক আল্লাহয় বিশ্বাস করে এরা এক আল্লাহয় বিশ্বাসী না এরা মনে করে কেউ মনে করে ভারতের দালালি না করলে দেশ চলবে না কেউ মনে করে আমেরিকার সহযোগিতা ছাড়া দেশ চলবে না কেউ মনে করে জাপানের সহযোগিতা ছাড়া দেশ চলবে না আমি বর্তমান সরকার সহ বর্তমান অন্তর্বর্তী সরকারের সহ যারাই ছিল ভাই যারাই আসবে সবাইকে টার্গেট করে বলছি সাবধান যদি আকীদা এমন হয় বিশ্বাস এমন হয় 92% মুসলমানের দেশের মধ্যে 92% যেই মুসলমানদের আকীদা হলো আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে না তাদের নেতৃত্ব দিতে আসবা না যদি তাদের নেতৃত্ব দিতে আসো মুসলমান যখন ঈমান চিনে ফেলবে মুসলমান যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে শুরু করবে কোন কাফের মুশরিক বেঈমান আর কোন দেশের দালালদেরকে প্রশ্রয় দিবে কারণ যদি অন্য দেশের উপর বিশ্বাস রাখে যে ওই দেশ আমাকে চালাতে হবে এটা মুমিনের গুণ না এটা মুমিনের গুণ না এটা মুনাফিকের গুণ এটা মুনাফিকের আমি আমার মালিককে রাজি করব সবকিছুর ব্যবস্থা করে দিবেন কে সবকিছুর ব্যবস্থা করনেওয়ালা কে জোরে বলেন সবকিছুর ব্যবস্থা করনেওয়ালা কে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহর জমিনের মধ্যে আইন চলবে আল্লাহর হুকুম চলবে আল্লাহর আল্লাহকে মাইনাস করে অন্য কোনো দাদা বাবুদের অন্য কোনো আমেরিকার নয় জাপানের নয় যারাই হোক আগে যারা করতে চেয়েছে ভারতের গোলামি তারাও করতে পারবে না যারা এখন আমেরিকার গোলামি করতে চায় অন্তর্বর্তীকালীন সহ যে কেউ হোক না কেন যদি কোনো রাষ্ট্রের কাছে ধন্না দিয়ে মুসলমানদের ঈমান বিক্রি করতে চাও সাবধান আমরা আমাদের ঈমান বিক্রি হতে দিব রাজি আছেন তো কারণ
যে কেউ হোক না কেন, দেখবেন গুটায় গাটায়া সব কিছুই ওই দিকেই ধাবিত হয়। ইসলামের দিকে কেউ ধাবিত হয় না, কোরআনের দিকে কেউ ধাবিত হয় না, হাদিসের দিকে কেউ ধাবিত হয় না। এবার আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে, কোরআনকে মাইনাস করে চলবে না, হাদিসকে মাইনাস করে চলবে না, আমার আল্লাহর হুকুমকে মাইনাস করে কোনো কিছু চলবে। যারা চালাতে চায় এদের নাম মুনাফিক, এদের নাম। কারণ কোরআন মানে না, হাদিস মানে না। কোরআন যারা মানে না একমাত্র মুনাফিকরাই এটা করতে পারে, এছাড়া কোনো মুমিন করতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুনাফিকের কিছু আলামত বর্ণনা করেছেন। প্রথম নম্বর পারায় 101 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর মুনাফিকের একটা চিহ্ন বলেছেন। মুনাফিকের একটা চিহ্ন হলো এরা ধোঁকাবাজ হয়। 1 নম্বর চিহ্ন, এরা কি হয়? ধোঁকাবাজ হয়। মুসলমানের সাথে ধোঁকাবাজি করে, কোরআনের সাথে ধোঁকাবাজি করে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। এবার আপনারা বলেন তো দেখি, ধোঁকাবাজি কাকে হয় একটু বোঝানোর দরকার। ক্ষমতা, এখন ক্ষমতার দরকার, আমি ক্ষমতা চাই। ক্ষমতা চাওয়ার জন্য এখন কি করতে হবে? 92% মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশের মধ্যে যেহেতু আধিক্য পরিমাণ মানুষগুলো আল্লাহমুখী, আল্লাহর ওলিদেরকে পছন্দ করে, এবার ওনারা একবারে নির্বাচনের আগ মুহূর্ত যখন হয়, এবার মসজিদের প্রথম কাতারে আইসা দাঁড়ায় যাবে। মসজিদের প্রথম কাতারে আইসা দাঁড়ায়া এবার কমিটিদের সাথে বা কারোর সাথে একটু কথা বলবে যে আমাকে একটু 2 মিনিট সুযোগ দিলে ভালো হতো। এবার 2 মিনিট পায়া বলবে, দেখেন আমি রাস্তাঘাট করেছি, অমুক করেছি, তমুক করেছি, যদি আমাকে আবার নির্বাচন করেন এই করব সেই করব। সব ধোঁকাবাজি আর বাটপারি। খারাপ বললাম? মাহফিল হবে, মাহফিলের মধ্যে আধিক্য পরিমাণ মাহফিলের হালত বলছি। মাহফিল হবে, এখন মাহফিলের মধ্যে হাজার হাজার শ্রোতা থাকে, আমার ভোটেরও দরকার। আমাকে যদি কেউ মনে করে যে আমি মাহফিল বিরোধী, হাদিস বিরোধী, তা মাহফিল বিরোধী, তত ভোট দিবে না, ঝামেলা করবে। এখন মাহফিলে এসে বলবে ঠিক আছে আমি আপনাদেরকে 1 লক্ষ টাকা দিব, 2 লক্ষ টাকা দিব, মাদ্রাসায় 5 লক্ষ টাকা দিব, আনতে গেলেই বোঝা যায় পাওয়া যায় কি না। এটা মুনাফিক। এটা যেমন অতীতেও আমরা দেখেছি, যখন ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার আগে বলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, হাদিস বিরোধী কোনো আইন করব না, কোরআনের আইন চলবে, হাদিস বিরোধী কোনো আইন করব না। যখন ক্ষমতায় বসে তখন কোরআনের কথা যারা বলে, হাদিসের কথা যারা বলে, কোরআনকে নিয়ে যারা আওয়াজ করে, তাদেরকে সর্বপ্রথম আইনা করে রাখে। এরকম নজির আছে না নাই? বুঝতে হবে। 1 নম্বর ধোঁকাবাজি করে। 1 নম্বর কি করে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করছেন। আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। মুনাফিকদের একটা আলামত হলো মুনাফিকরা মুসলমানের সাথে ধোঁকাবাজি করবে, কোরআনওয়ালার সাথে ধোঁকাবাজি করবে, আলেমদের সাথে ধোঁকাবাজি করবে, 92% মুসলমানের সাথে ধোঁকাবাজি করবে। কিভাবে করবে? করার পদ্ধতি হলো, এরা ধোঁকাবাজি করার পদ্ধতি হলো, এরা যখন নির্বাচনের সময় আসবে, যখন নিজে কিছু স্বার্থপরতার সময় আসবে, স্বার্থ উদ্ধার করার দরকার হবে, তখন এরা লাগলে বুরকা পরিধান করবে, এরা লাগলে অমুক করবে, এরা লাগলে জায়নামাজ নিয়া মসজিদের মধ্যে সর্বপ্রথম দাঁড়ায়া যাবে, আর 2-1টা কথা বলার জন্য অনুমতি চাইবে। আর কথা বলার জন্য যখন অনুমতি দেওয়া হবে, তখন এরা মিথ্যা আশ্বাস মানুষগুলোকে দিবে। আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। এরা আল্লাহর সাথেও ধোঁকাবাজি করে, ইমানদারদের সাথে ধোঁকাবাজি করে। আল্লাহর সাথে ধোঁকাবাজি করার অর্থ হলো এরা মসজিদের মধ্যে আসছে, নামাজ পড়ার জন্য আসে নাই, ভোট চাওয়ার জন্য আসছে। মাহফিলের মধ্যে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকার প্রয়াস দিয়েছে, আশ্বাস দিয়েছে, দিবে। আসলে এইটা আল্লাহর জন্য করে নাই, বরং মানুষকে দেখানোর জন্য করেছে। এমন মানুষ আছে না নাই? ইউখাদিউনাল্লাহ,
এরা আল্লাহর সাথে এইভাবে ধোঁকাবাজি করে। এবার ইমানদারদের সাথে কিভাবে করে? ওয়াল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদের সাথেও ধোঁকাবাজি করে। ইমানদারদের সাথে ধোঁকাবাজি করার পদ্ধতি হলো, ইমানদাররা কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে কোরআনী আইন বাস্তবায়ন করব, কোরআন সুন্নাহ মুআফিক দেশ চালাবো, এই কথা যখন শুনে ইমানদাররা দুর্বল হয়ে যায়। কারণ আল্লাহর আইন বাস্তবায়ন হবে, কোরআনী আইন বাস্তবায়ন হবে, এই জন্য তাদেরকে ভোট দেয়। ভোট দেওয়ার পরে তারা উল্টা করে, এইভাবে করে ইমানদারদের সাথে ধোঁকাবাজি। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহর সাথেও ধোঁকাবাজি করে এইভাবে, ইমানদারদের সাথেও ধোঁকাবাজি করে এইভাবে। আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা মনে করে আমরা ইমানদারদের সাথে ধোঁকাবাজি করছি, আমরা ইমানদারদের সাথে ধোঁকাবাজি করছি। বাস্তব কিন্তু এইটা না। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, বরং তারা নিজেরা নিজেদের সাথে ধোঁকাবাজি করছে। দুনিয়ার জগৎ কয়দিন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাগিব। আল্লাহ তাআলা বলেন যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, আরে দুনিয়াটাকে চাকচিক্যময় করে সাজাইছেন মুমিনের জন্য না, মুনাফিকের জন্য, কাফেরের জন্য সাজাইছেন। আর কাফেরের জন্য সাজায় আল্লাহ বলে দেখি কয়েকদিনই তো ওয়ায়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, এরপরে ইমানদারদেরকে নিয়ে এরা ঠাট্টা বিদ্রুপ করে। আর আল্লাহ বলে আরে বেটা কর না, সময় আসলে আমি ধরবো। ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, এমন ধরা ধরবো, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা প্রচন্ড কঠিন, এমন ধরা ধরবো যে পালানোর সুযোগটা খুঁজে পাবে না। কিন্তু তারপরেও এরা করে। এক নম্বর আলামত চিনবেন, এরা ধোঁকাবাজি করে। এবার ধোঁকাবাজদেরকে সাপোর্ট করা যাবে। যারা আমাদের সাথে এমন কথা হিসাব বলে, আমি গত কয়েকদিন ধরে শুনতেছি, গত কয়েকদিন ধরে আওয়াজ আসছে, ওই সব কিছু মানুষদের আওয়াজ আসছে, এরা এমন এমন কথা বলছে যেগুলো কোরআন বিরোধী, হাদিস বিরোধী। এখনো আসে নাই সময়, তারপরেও কোরআন বিরোধী, হাদিস বিরোধী। সাবধান, এই ধোঁকাবাজকে চিহ্নিত করতে হবে। ধোঁকাবাজদের পাশে কখনো থাকা যাবে। এক নম্বর আলামত। দ্বিতীয় নম্বর আলামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এক নম্বর তো ধোঁকাবাজি করে। 5 নম্বর পারায় 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিনেরও বয়ান আছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহু ওয়া খাদিউহুম। দ্বিতীয় নম্বর, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে অলসতার সাথে নামাজ পড়ে। নামাজ পড়ে মনে হয় না যে এরা নামাজ পড়ে, না মনে হয় না যে এরা নামাজ পড়তেছে। আসছে কয়েকটা ঠুকর মাইরা চলে গেছে। রাগ করবেন না, আধিক্য পরিমাণ মানুষ এমন খুঁজে পাওয়া যায়। নামাজ পড়তে আছে, নামাজ পড়ছে না, অন্য কোনো কিছু করছে, আল্লাহই জানে। আল্লাহ বলেন মুনাফিকের আলামত একটা, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যারা অলসতার সাথে নামাজ পড়ে, নামাজ যেভাবে পড়ার দরকার এইভাবে পড়ে না। কোরআনুল কারীমের মধ্যে 2 নম্বর পারায় 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজের হেফাজত করার জন্য। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে নামাজের হেফাজত কেমনে করবে। তাফসীরে জালালাইনের 1 নম্বর পৃষ্ঠার মধ্যে আকিমুস সালাতের ব্যাখ্যায় লিখেছেন, নামাজের রুকু সেজদা সব কিছু যথাযথভাবে আদায় করার মাধ্যমে নামাজের হেফাজত করবে। কিন্তু হাজারো মানুষ দেখা যাচ্ছে নামাজ পড়ে, কিন্তু নামাজের হেফাজত নেই। রুকু সুন্দর করে করে না, সেজদা সুন্দর করে করে না, রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে দাঁড়ায় না, সেজদা থেকে সোজা হয়ে বসে না, একটার পরে আরেকটা মারছে। এইটা হলো অলসতার সাথে নামাজ। কোরআনুল কারীমে সূরার নাম সূরা মাউনের 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ান হলো ফাওয়াইলুল
ওয়াইল রয়েছে, দুর্ভোগ রয়েছে আল মুসল্লিন, যারা মুসল্লি তাদের জন্য। মুসল্লি মানে কারা? যারা নামাজ পড়ে তাদের জন্য। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অলসতার সাথে নামাজ পড়ে, অলসতার সাথে নামাজ পড়ে, এদের জন্য দুর্ভোগ রয়েছে, এদের জন্য জাহান্নাম রয়েছে। আবার বলেন মুসল্লি তারপরেও জাহান্নামে যাবে কেন? নামাজ অলসতার সাথে পড়ার কারণে। মুনাফিকদের দ্বিতীয় নম্বর আলামত হলো মুনাফিকরা নামাজ পড়ে কিন্তু অলসতার সাথে নামাজ পড়ে। দুই, তৃতীয় নম্বর আলামত কোরআনুল কারীমের পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পরের অংশে বলেন ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এরা নামাজ পড়ে আল্লাহকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য। ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এবার দেখেন সূরাতুল মাউনের মধ্যে দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত মুসল্লিরা জাহান্নামের মধ্যে যাবে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে মুশরিক। যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে মুশরিক। বুখারীর হাদিসের মধ্যে আসছে, জিলদ সানির মধ্যে এক হাদিস আসছে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে ডাকবেন যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে, আর ডাইকে আল্লাহ বলবেন আজকের প্রতিদান, ওই নামাজের প্রতিদান অমুকের কাছ থেকে নাও। তখন বলবে আল্লাহ এ দিবে কিভাবে, আজকের দিন তো কারো ক্ষমতা চলবে না। তখন জবাব দিবে আল্লাহ তাআলা বলবেন মানুষকে ওকে দেখানোর জন্যই তো তুমি নামাজ পড়েছিলে, মানুষকে দেখানোর জন্যই তো তুমি নামাজ পড়েছিলে। তুমি মসজিদের একজন সভাপতি হয়েছ, যদি নামাজ না পড়ো মানুষ কি বলবে? মসজিদের কমিটিতে রাখবে না, মসজিদের বড় দায়িত্ব পাবা না, মাদ্রাসার বড় দায়িত্ব পাবা না। এই জন্যই তো তুমি এমনটা করেছিলে, এই জন্যই তো নামাজ পড়েছিলে, এই জন্যই তো দাড়ি রেখেছিলে, এই জন্যই তো ইসলামের নামের কাজগুলো করেছিলে। বাস্তব আল্লাহর জন্য করো নাই, মানুষকে দেখানোর জন্য করেছো। আজকে তার কাছ থেকে প্রতিদান নাও। এই জন্য সাবধান, যারাই আমরা দায়িত্ব পালন করব, যারাই যত কাজ করব, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য যেন না হয়। যদি মানুষকে দেখানোর জন্য হয়ে যায় এটা মুনাফিকের স্বভাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকদের আরেকটা আলামতের কথা আল্লাহ তাআলা 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন। সূরা নিসার 143 নম্বর আয়াতে বলেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এটার বাংলা একটা তরজমা বলি। বাংলা তরজমা হলো আমাদের দেশের সাথে মিলায়া দেই কোরআনের আয়াতের। বাংলা তরজমা হলো মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। যখন যে ক্ষমতায় থাকে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমি ছিলাম আওয়ামী লীগ, এখন বিএনপি যখন ক্ষমতায় আসছে এখন আমি বিএনপি, আবার যখন জাতীয় পার্টি ক্ষমতায় আসবে তখন আমি জাতীয় পার্টি। এইটা হলো মুযাবযাবিনা বাইনা যালিকের তরজমা। বুঝছেন তো? বাংলা তরজমা কইলাম। এবার কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন দেখেন, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এরা স্বার্থবাদী হয় যখন যে দিক থেকে ফায়দা অর্জন করা যায় ওই দিকেই যায়। কখনো আওয়ামী লীগে যায়, কখনো বিএনপিতে যায়, কখনো জামাতে যায়, কখনো অমুক দলে যায়, তমুক দলে যায়। কারণটা কি? যখন যেখান থেকে স্বার্থ উদ্ধার করা যায় তখন ওই দিকেই দাবিতে হয়। বুঝতে হবে এটা মুনাফিকের স্বভাব। এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? আছে। আমি বলছি না কোরআন বলছে? এই বলেন আমি বলছি না কোরআন বলছে? কাফেরদের একটা মিসাল দেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, দেখেন 15 নম্বর আয়াতের মধ্যে 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম
ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, এই মুনাফিকদের একটা স্বভাব হলো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে কালু আমান্না, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো তোমাদেরকে বিশ্বাস করি। এরা যখন আওয়ামী লীগের লোকের সাথে সাক্ষাৎ করে আমরা তো আওয়ামী লীগেই আছি, বিএনপির সাথে খেয়াল তামাশা করি, ঠাট্টা বিদ্রুপ করি। আবার যখন ইসলামী দল আসে, ইসলামী দলের কথা যখন ইসলামের দল ক্ষমতায় আসবে তখন এরা বলবে এতদিন পর্যন্ত তো ওই দিকে আসলে ওইখানে বাস্তব ছিলাম না, শুধুমাত্র গিয়েছিলাম, আমরা তো তোমাদের সাথে আছি। এমন মানুষ আছে না নাই? আপনি ঝগড়া লাগবেন, ঝগড়া লাগার পরে আপনার সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া লাগার পরে কি করবে জানেন? ওই দিক দিয়ে আপনাকে বলবে হ্যাঁ আমরা আপনার সাথে আছি, ওই দিক দিয়ে পিন মারবে আরেকজন। এমন মানুষ সমাজে আছে না নাই? আর আমি সমাজের কথা কি বলবো, অনেক আলেমদের মধ্যে আমার আছে যে আলেমরা এই দিক দিয়ে এক কথা বলবে, ওই দিক দিয়ে আরেক কথা বলবে, এইরকম মুনাফিক আর গাদ্দার আলেমরাও আছে। যদি আলেমদের ভিতরে এমন স্বভাব থাকে বুঝতে হবে এটাও মুনাফিকের অন্তর্ভুক্ত। দুই রকম কথা। একজন মনে করেন, আমি মনে করেন মসজিদ কমিটির দুই গ্রুপ আছে মনে করেন, আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে, দুই গ্রুপ আছে। এখন দুই গ্রুপ, এক গ্রুপের কাছে গিয়ে বলবো যে তো আপনারা এই বলছে এই বলছে এই বলছে, ওরা বেশি ভালো না। আবার ওই গ্রুপের কাছে গিয়ে বলবো আপনার বিরুদ্ধে, আবার বলেন এইটা করতেছে কে? ইমাম সাহেব। ইমাম সাহেব করতেছে কেন? ওই যে ওর চাকরি বাঁচানোর জন্য, ওর চাকরি বাঁচানোর জন্য দুদলকে পাম দিচ্ছে, দুদলকে মাঝখান দিয়ে এদের ভিতরে তৈরি করে দিচ্ছে আরেকটা ষড়যন্ত্র, এদের ভিতরে তৈরি করে দিচ্ছে আরেকটা ঝামেলা, ষড়যন্ত্র তৈরি করছে। সুস্পষ্ট ভাষায় বুঝতে হবে যেই ইমাম সাহেব মানুষের দালালি করে, যেই ইমাম সাহেব মানুষের গোলামি করে, আল্লাহর গোলামি করে না। ফতোয়া শামির ফতোয়া হলো আল্লাহর গোলামি যেই ইমাম করবে না, এই ইমামের পিছনে ইক্তেদা করা শুরু নেই। কিভাবে করবেন ইক্তেদা? আরে আমি তো যার পিছনে নামাজ পড়বো এ তো আল্লাহর গোলাম হবে, এ তো আল্লাহর গোলাম হবে। এখন গোলাম না হয়ে মানুষের গোলামি শুরু করছে, চাকরি বাঁচানোর গোলামি শুরু করছে। মনে করবেন সুস্পষ্ট ভাষায় একজন মুমিন কখনো চাকরির গোলামি করতে পারে না। একজন মুমিন শুধুমাত্র একমাত্র গোলামি করবে আল্লাহর, আল্লাহকে মাইনাস করে আর কারোর সাথে গোলামি করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনটা হতে পারে আল্লাহর দিকে আনার জন্য কেউ যদি কোনো কিছু করে ভিন্ন মাসালা, যদি নিজের চাকরি বাঁচানোর জন্য, পেট পূজা করার জন্য, কিছু ধান্দা করার জন্য এমন কাজ করে, বুঝতে হবে এটা আলেম হতে পারে, বাস্তব আলেম না, এটা মুনাফিক মার্কা আলেম। এমন আছে না নাই আমাদের দেশের মধ্যে? এরপরে আল্লাহ বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, এরা যখন শয়তানের সাথে অন্য দলের সাথে যায় গিয়া কয় ভাই কি করো, ওয়াইদা খালাউ ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এদেরকে খালি শুধু ঠাট্টা আর বিদ্রুপ করি আর কি। এই হলো আরেকটা আলামত, এই হলো আরেকটা আলামত। স্বার্থ উদ্ধার করবে, স্বার্থ উদ্ধার করার জন্য যার কাছে মন চায় তার কাছেই যাবে। এটা হলো মুনাফিকের আরেকটা আলামত। আরেকটা আলামতের কথা হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায় যে মুনাফিক যারা হয়, এই মুনাফিকেরা যে মিথ্যা কথা বেশি বলে। হাদিস শরীফের মধ্যে বুখারীর হাদিস 10 নম্বর পৃষ্ঠা, বুখারী 1ম নম্বর খণ্ডের 10 নম্বর পৃষ্ঠার 34 নম্বর হাদিস। হাদিসের মধ্যে রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাস, আল্লাহ রাসূল বলেন মুনাফিকের 3টা আলামত। কয়টা আলামত? 3টা আলামত। 1 নম্বর আলামত হলো ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে, কথা বলে মিথ্যা বলে। আমাদের সমাজে এমন আছে না নাই? কথা বললে কি বলে, আছে না নাই? 2 নম্বর ওয়াইদা ওয়া'আদা ইখতালাফা, এটা হলো হাদিস থেকে আলামত দিচ্ছি। ওয়াইদা ওয়া'আদা ইখতালাফা, যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে, ওয়াদা করে তখন ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তাদের কাছে আমানত রাখা হয়, রাষ্ট্রের টাকা যাদের কাছে আমানত রাখা হয়, রাষ্ট্রের মানুষগুলো, রাষ্ট্রের জনগণগুলো তাদের কাছে আমানত রেখেছে টাকা, ওই টাকা বিদেশে পাচার করে দেওয়া মুনাফিকের আলামত।
কি বলেন, এমনটা হয় কি না? বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশের টাকা লুট করে অন্য দেশ ভর্তি করে ফেলছে, এমন আছে না নাই? বলেন এই যে মুসলমান না মুনাফেক? জোরে বলেন মুসলমান না মুনাফেক? মুনাফেক। এই মুনাফেকদের আলামত এই হাদিসের মধ্যে 3টা বলা হয়েছে। পরের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণনা, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন যে আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। আল্লাহর রাসূল বলেন 4টা জিনিস বিষয় যার মধ্যে পাওয়া যাবে এটা হলো খালেস মুনাফেক, খাঁটি মুনাফেক। এবার দেখেন খালেস মুনাফেক কোনটা, খাঁটি মুনাফেক কোনটা? বুখারীর 35 নম্বর হাদিস, বুখারীর 35 নম্বর হাদিস। দেখেন রাসূল কি বলেছেন, মান কুন্না আরবাউম মান কুন্না, 4টা জিনিস যার মধ্যে পাওয়া যাবে কানা মুনাফিকান খালিসান, সে খালেস মুনাফিক। 1 নম্বর আমান কানাত, এরপর হাদিসের মধ্যে আসছে খাসলাতুম মিনান নিফাক। 1 নম্বর হলো ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানতি করে। আমি জিজ্ঞাসা করি, বাংলাদেশের যত টাকা আছে, আমাদের যত ট্যাক্সের টাকা আছে, যতগুলো আমরা রাখি সরকারি ফান্ডের মধ্যে, আমাদের ট্যাক্সের যে টাকাটা যায় এটা আমরা বাংলাদেশের জন্যই রাখি কিনা? বাংলাদেশের কাজের জন্যই রাখি কিনা? রাখি। এখন কেউ যদি এইটাকে নিজের পকেটে ভর্তি করে ফেলে, কেউ যদি এইটাকে নিজের পকেটের টাকা মনে করে, তাহলে এইটা হবে আমানতের খিয়ানত। এটা হবে কিসের খিয়ানত? এবার বলেন এইরকম আমানতের খিয়ানতদার আমাদের দেশে আছে না নাই? আল্লাহ রসুল বলেন, তাহলে বুঝবা যে এটা খাঁটি মুনাফিকের একটা স্বভাব তার ভিতরে আছে। 2 নম্বর ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। ওয়াইদা আখাদা গাদারা, যখন ওয়াদা করে গাদ্দারি করে। ওয়াদা করে কি করে? গাদ্দারি করে। ওয়াইদা খাসামা ফাজারা, আর যখন ওয়াইদা খাসামা ঝগড়া লাগে গালিগালাজ শুরু করে দেয়। সকালবেলা আমি এক ঝগড়া শুনতেছিলাম, ঝগড়া লাগলে গালিগালাজ শুরু করে দেয়। এবার বলেন সিবাবুল মুমিনিনা ফুসুকুন, মুমিনদেরকে গালিগালাজ করা যায় না, মুমিনরা গালিগালাজ করতে পারে না। 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন রহমানের গোলাম যে হতে চায়, তাহলে আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি মারাহা, দুনিয়ার জমিনে নম্রভাবে চলবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, জাহেলরা যখন তাকে গালিগালাজ করবে ক্বালু সালামা, তখন সে বলবে আমি মুসলমান, আমি মুসলমান। মুসলমান মুসলমানকে গালিগালাজ করতে পারে না। এখন এদের মধ্যে যখনই ঝগড়া হয়, ঝগড়া হইলে ওয়াইদা খাসামা ফাজার, ঝগড়া হলেই কি করে? গালিগালাজ করে। ঝগড়া হলেই কি করে? গালিগালাজ করে। এই হলো কয়েকটা আলামত, সব আলামত বলা সম্ভব না। কোরআনের অহরহ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকের আলামত বলছেন। আমি কয়েকটা আলামত বললাম যাতে করে এইগুলো আমাদের ভিতরে না আসে। এবার প্রশ্ন হলো মুনাফিকি করলে শাস্তি কি হবে, ফলাফল কি দাঁড়াবে? ফলাফল জানার জন্য 1 নম্বর কোরআনুল কারীমের মধ্যে যে 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 145 নম্বর আয়াত সূরা নিসার, এই আয়াতে বলেন ইন্নাল মুনাফিকিনা, নিঃসন্দেহে মুনাফিকেরা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন দেশের মধ্যে যাবে। আল্লাহ তাআলা মুনাফিক যারা হবে এদেরকে জান্নাত দিবেন না, জাহান্নাম দিবেন। তাহলে মুনাফিকেরা কোথায় যাবে? জোরে বলেন মুনাফিকেরা কোথায় যাবে? এরপরে দেখেন সূরাতুন নিসা 140 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ কাফেরদেরকে একত্রিত করবেন, মুনাফিকদেরকে একত্রিত করবেন কোথায়? জান্নাতে না জাহান্নামে। তাহলে 1 নম্বর শাস্তি মুনাফিকেরা জান্নাতে যেতে পারবে না, কোথায় যাবে? জাহান্নামে। এবার আমরাও যদি মুনাফিকি করি তাহলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? তাহলে জাহান্নামে যাইতে রাজি আছেন? তাহলে মুনাফিকি করা যাবে না। মুনাফিকি করবেন? করব না তো ইনশাআল্লাহ, করব না তো ইনশাআল্লাহ, মুনাফিকি করব না। এরপরে
আল্লাহ দ্বিতীয় নম্বর তাদের আলামত হলো যে মুনাফিক যারা করে এই মুনাফিকদের তওবা কবুল হয় না। যারা বলেন মুনাফিকদের তওবা কবুল হয় না। উনি 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা 80 নম্বর আয়াতের মধ্যে আলোচনা 82 নম্বর 83 নম্বর আয়াত এবং 80 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেন। আল্লাহ বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। এই আয়াত নাযিল হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যখন জানাজা পড়তে গেলেন, জানাজা পড়তে যাওয়ার উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাধা ধরলেন, রাসূলের আঁচলে ধরলেন, দইরা বলে ইয়া রাসূলুল্লাহ জানাজা পড়তে যায়েন না। রাসূল গেলেন, আল্লাহ তাআলা বলে দিলেন ইস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য মাফ চান। আও লা তাস্তাগফির লাহুম, তাদের জন্য মাফ যদি নাও চান, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি 70 বারও তার জন্য ক্ষমা চান, ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, আল্লাহ মুনাফিকদেরকে ক্ষমা করবেন। বলেন মুনাফিকদেরকে ক্ষমা করবেন না। কে বলেছেন? জোরে বলেন কে বলেছেন? আল্লাহ। 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহর বক্তব্য হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য ক্ষমা চান আর তাদের জন্য ক্ষমা না চান, যদি 70 বারও আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তাদের বিপক্ষে তাদের পক্ষ হইয়া আমার কাছে দোয়া করেন, আমার কাছে ইস্তেগফার করেন, আমি তাদেরকে মাফ করব না। কেন? যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলা, এরা আল্লাহর বিরুদ্ধে কাজ করেছে, রাসূলের বিরুদ্ধে কাজ করেছে। ওই জন্য আমাদেরকেও বলছি, আমরা আমাদেরকে বলছি সাবধান, মুনাফিকি কাজ করা যাবে না। রাসূলও যদি আমার জন্য মাপ চায় তাহলে মাপ পাওয়া যাবে। তাহলে মুনাফিকি করব না তো ইনশাআল্লাহ, মুনাফিকি করব না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগের পৃষ্ঠার মধ্যে এবং বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেন যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরি। 1 নম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা। 1 নম্বর, যারা মুনাফিক হবে তাদের জানাজা পড়া যাবে না। ওগো রাসূল, যারা মুনাফিক আছে তাদের জানাজা পড়বেন না। সুস্পষ্ট ভাষায় আমরাও বলতে চাই, কেউ যদি মুনাফিকি করে সুস্পষ্টভাবে আমরা জানতে পারি এ মুনাফিক, এদের জানাজা আমরা পড়ব। কে বলেছেন? যারা বলেন বলেছেন কে? আল্লাহ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। ইয়া রাসূলুল্লাহ, কোন মুনাফিক যদি মারা যায় ওই মুনাফিকের জানাজা পড়বেন না, মুনাফিকের জন্য দোয়া করবেন না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকুম আলা কবরি, তার কবরেও দাঁড়াবেন না, তার কবরের কাছে গিয়ে দোয়াও করা যাবে না। এবার বলেন মুনাফিকের শাস্তি হলো যে মুনাফিকের জন্য দোয়াও করা যাবে না, মুনাফিকের জানাজাও পড়া যাবে না। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? এরপরে আরো আলোচনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন যে মুনাফিক যারা হয় এই মুনাফিকদেরকে সূরাতুন নিসা 138 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ বলেন অবাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ওগো রাসূল, আপনি জানায়া দেন, সুসংবাদ দিয়ে দেন, জানায়া দেন, এদেরকে জানায়া দেন। কি জানাবেন? যে মুনাফিক যারা হবে এদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য যে সমস্ত মানুষগুলো মুনাফিক হবে, যে সমস্ত মানুষের ভিতরে মুনাফিকের স্বভাব পাওয়া যাবে, এদেরকে মুনাফিকের অন্তর্ভুক্ত করা হবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমা থেকে আমাদের সুস্পষ্ট যে আলোচনা, মুনাফিকের কোন গুণ আমরা অর্জন করব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? মুনাফিকি কোনো কাজ করব না তো ইনশাআল্লাহ? গাদ্দারি করব না তো ইনশাআল্লাহ? জাতির সাথে গাদ্দার ভালো নয়, মুনাফিকি ভালো নয়। জাতির সাথে যারা গাদ্দারি করে এরা কখনো সফল হতে পারে নাই। যারাই জাতির সাথে গাদ্দারি করেছে, ফেরাউনের মতো অবস্থান হয়েছে, হামানের মতো অবস্থান হয়েছে, নমরুদের মতো অবস্থান হয়েছে। আজকেও বাংলার জমিনের মধ্যে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যদি কোনো আলেমও মুনাফিকি করে গাদ্দারি করে তাদের পক্ষ আমরা অবলম্বন করব না। কারণ মুনাফিকদেরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে আল্লাহ যদি পছন্দ না করেন, রাসূলকে যদি নিষেধ করেন, তাহলে আমরা মুনাফিকের পক্ষ অবলম্বন করব? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে মুনাফিকি থেকে, এই নেফাক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।
এবং খাঁটি মুমিনের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন।